আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ। আমরা যে আমাদের এই লেসনে অংশগ্রহণ করার জন্য। আমরা গত লেকচারে দেখেছিলাম স্টাইল কিভাবে আমরা এক্সেল শিটটাকে স্টাইল গুলো করতে পারি। আমরা ওটা আসলে শুধুমাত্র ফন্ট এবং ফন্ট কালারটাই দেখতে পেরেছিলাম। বেশি সময় হয় নাই। তো আজকে আমরা পরবর্তী জিনিসগুলো দেখব যে আরো কি উপায়ে আমরা স্টাইল করব। তো কালার অংশটা যেহেতু বলছিলাম কালারের শেষ আরেকটু রিক্যাপ করে দিচ্ছি। আমাদের এই জিআই শিটের জন্য আমরা যদি পুরোটাকে সিলেক্ট করলাম, আমি বলেছিলাম যে কোনো ফিল কালার থাকবে না, তাহলে এখানে নো ফিল কালার দিলাম। তো পুরোটা হোয়াইট হয়ে গেছে আমাদের। পুরোটা হোয়াইট হয়ে যাওয়ার পরে পুরোটা যদি হোয়াইট হয়ে যায় তাহলে আমরা আমাদের বর্ডারগুলো চলে গেল। তো তাহলে কিন্তু আমরা যে কি করব, আমাদের বোঝার সুবিধার জন্য আমরা শুধুমাত্র ১ নাম্বার রো যেটা থাকবে, ১ নাম্বার রোটাকে আমরা সবুজ কালার দিব। বা আমরা চাইলে আপনার ইচ্ছামতো আপনার একটা কালার দিতে পারেন। সেখান থেকে আমরা এখানে এই যে সবুজ কালার আছে এখান থেকে দিতে পারেন। আবার চাইলে আপনি এই যে এখানে মোর কালার অপশন আছে, মোর কালার থেকে আপনি যেকোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারবেন। যে আপনি এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিলে, ওকে করলে এই কালারটা এখানে সেট হয়ে যাবে জাস্ট। এইটাই হচ্ছে আমাদের কালার অংশটা। এরপর আমরা দেখব বর্ডার। তো আমরা কিভাবে বর্ডারটা দিতে পারি। তো আমাদের যতটুকু ডাটা দরকার আমরা ততটুকুই বর্ডার দিব। আমরা বর্ডার ইউজ করবো হচ্ছে যে এখানে সিলেক্ট অপশন দেখাচ্ছিলাম আপনাদেরকে। আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, যে যেখান থেকে আমি সিলেক্ট করব সেখানে প্রথমে প্রেস মাউস ক্লিক করব বা লেফট ক্লিক করার পরে আমার যতটুকু দরকার সেইখানে এসে, ধর আমার এইটুকু দরকার, আমি শিফট চেপে এইটুকু সিলেক্ট করব। শিফট চেপে মাউস ক্লিক করলে একসাথে মাউস ক্লিক করতে হবে, শিফট এবং মাউস একসাথে ক্লিক করলে আমার এইটুকু সিলেক্ট হয়ে গেছে। আমি এইটুকুতে বর্ডার দিব, এই জাস্ট এইটুকু বর্ডার হয়ে গেল আমার। আবার আমার দরকার কি, আমি কন্ট্রোল জেড দিলে এটা ব্যাকওয়ার্ড চলে আসবে, আবার আগের মতো চলে আসবে। আমার দরকার হচ্ছে প্রিভিয়াস পুরো, আমি যদি চাই পুরো শিটটাকে বর্ডার দিব, তাহলে কি এই যে এখানে এই কর্নারে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি অল বর্ডার এখান থেকে, যে বটম বর্ডার দিব না টপ বর্ডার দিব, লেফট বর্ডার আছে, রাইট বর্ডার আছে, নো বর্ডার আছে। আমাদের এই মুহূর্তে নো বর্ডার করা আছে, এবং আমরা যদি চাই অল বর্ডার দিব, অল বর্ডারটা হয়ে যাবে। আবার যদি আমি কন্ট্রোল জেড দিই তাহলে বর্ডার সব চলে যাবে। এখানে যদি দেখেন আউটসাইড, শুধুমাত্র আউটসাইড বর্ডার, যে এই যে চারপাশে বর্ডারটাই থাকবে, আর কোনো বর্ডার থাকবে না, এটা বোঝা যাবে না। ধর এইটুকু আমি দিই, এইগুলো সিলেক্ট করলে আমি যদি আউটসাইড বর্ডারে ক্লিক করি, শুধুমাত্র দেখেন এই যে আউটসাইড বর্ডারটা দেখা যাচ্ছে আর কি আমাদের। তো আমরা কি করব, জাস্ট আমাদের সুবিধার জন্য এখানে সিলেক্ট করব, মাউস দিয়ে লেফট সিলেক্ট করব, লেফট ক্লিক করে সিলেক্ট করব, এরপরে মাউস স্ক্রল করে আমার যতটুকু ডাটা, আমার ডাটা হচ্ছে এ যে পর্যন্ত ডাটা থাকবে এই পর্যন্ত, এবং এটা হচ্ছে 46 নম্বর রো পর্যন্ত। তো এ যে এবং 46-এর এই পর্যন্ত। 47 হয়ে গেছে, আমি ভুল করেছি। তো আমি কি করব, জাস্ট শিফট মাউস চেপে, আমি শিফট চেপে ধরে থাকবো যেখানে দরকার আমার। এই যে দেখেন অলরেডি আপনারা বুঝতে পেরে যাবেন যে আমার কিভাবে ডাটাগুলো চলে আসছে। আমি এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটুকুকে আমি কি করব, এই যে অল বর্ডার দিয়ে দেবো। দেখেন আমাদের সমস্ত বর্ডারটা আমার সুন্দরভাবে চলে আসছে। এইটুকু ছিল আমাদের বর্ডারের অংশ। আমার এই বর্ডার কিন্তু অবশ্যই আমাকে দিতে হবে। এবং আমার আরেকটা জিনিস একটা ভুল করেছি আমরা, সেটা হচ্ছে কালার এটা দিয়ে দিয়েছি। তো এইখানে কালারটা আমার এই পর্যন্ত দেওয়া যাবে না। আমরা কালারটা কিভাবে দিব, আমরা এটাকে পুরোটা সিলেক্ট করলাম, করার পরে এটাকে নো কালার করে দিলাম। নো কালার করার পরে আমার কি করতে হবে, এই যে এখানে আমি ক্লিক করব, এইটুকু আমার সিলেক্ট, যেটুকু ডাটা থাকবে আমার শুধু সেইটুকুই আমার কালার করতে হবে। এইটুকু ডাটা সিলেক্ট করলাম। আমি কিভাবে সিলেক্ট করলাম, প্রথমে ওখানে ক্লিক করেছি এবং শিফট চেপে এখানে চলে এসেছি, যে আমার এখানে প্রিভিয়াস নেম ক্লিক করলাম। এরপর এখানে এদিকে স্ক্রল করে চলে আসলাম ডান দিকে। এরপর শিফট চাপ দিয়ে আমি মাউসের লেফট ক্লিক করব, আমার পুরোটা সিলেক্ট হয়েছে। এখন এইটুকু আমি কালার দিব, গ্রিন কালারটা আমি দিয়ে দিলাম। ব্যাস, ফাইন। আমার শুধুমাত্র এইটুকু, যতটুকু দরকার ছিল ততটুকুই কালার হয়ে গেল। এবং বর্ডারও হয়ে গেল। এরপরে আমরা দেখবো যে অ্যালাইনমেন্ট, যে আমাদের এক একটা লেখা এক এক রকম অ্যালাইনমেন্ট হয়ে থাকে। তো আমরা কি করব, এই যে আমরা ধরেন এই রোটা আমরা সবগুলো রো, এটা হচ্ছে আমার এটাকে বলছে আমরা হচ্ছে টপ অ্যালাইন, এটাকে টপ অ্যালাইন বলতেছি। এটা হচ্ছে লেফট অ্যালাইন বলতেছি। এটাকে আমরা হচ্ছে সেন্টার অ্যালাইন বলতেছি। এটাকে হচ্ছে আমরা রাইট অ্যালাইন বলতেছি। আর এইটা যে টপ অ্যালাইন, এটা হচ্ছে মিডল অ্যালাইন, এটা হচ্ছে আমাদের বটম অ্যালাইন। অনেক সময় আমাদের ডাটা একটু বড় করে আপনার জিনিসে দেখায়, তাহলে সুবিধা হবে। এটাকে আমরা টপ টপ দিকে, আমি যদি এখানে ক্লিক করি টপে চলে যাচ্ছে, এখানে ক্লিক করলে লেখাটা মাঝখানে আসতেছে, এখানে ক্লিক করলে বটমে আসতেছে।
আবার আমি যদি এটাতে ক্লিক করি, এটা হচ্ছে লেফট সাইডে চলে আসবে। আর একটু বড় করে দিই। এটাতে ক্লিক করলে মাঝখানে চলে আসবে, এটাতে ক্লিক করলে সাইডে চলে আসবে। তো যেটা দরকার আমরা সেটাকে, কিন্তু আমাদের জিআইএস এর জন্য আমার যেটা দরকার সেটা এই লেখাটাকে আমার মাঝখানে নিয়ে আসতে হবে। যে আমাদের সমস্ত ডাটাই মাঝখানে থাকবে। তো আমরা কি করবো, পুরোটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ডাটা মিডল অ্যালাইন হবে এবং মিডল এবং সেন্টার অ্যালাইন হবে। আমি আবার ক্লিক করলাম, এবার ঠিক হয়ে গেল। সেন্টার অ্যালাইন অলরেডি সব কিছু মাঝখানে আছে এবং এই কলাম বরাবরও সবকিছু এটা হচ্ছে কলাম বরাবর এটা কাজ করবে, আর এই নিচেরটা কাজ করবে রো বরাবর। এটা হচ্ছে মিডল অ্যালাইন আর এটা হচ্ছে সেন্টার অ্যালাইন অবস্থায় চলে আসে। তো এই আমার এই জিনিসটা লাগবে যে পুরোটা সিলেক্ট করব, করার পরে আমরা এটা কি করব, যদি এটা টপ অ্যালাইন সিলেক্ট করা থাকে আমরা মিডল অ্যালাইন করব এবং সেন্টার, যদি লেফট অ্যালাইন সিলেক্ট করে থাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিব আর কি। এইটুকু হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, তো এটা হয়ে গেছে। এবং আরেকটা জিনিস আমাদের যেটা লাগবে, এবং কলাম শুধু সবসময় একটা জিনিস ব্যতিক্রম থাকবে, সবকিছুই মাঝখানে থাকবে, কিন্তু এই জিনিসটা ব্যতিক্রম, সেটা হচ্ছে পোল নাম্বারটা আমাদের লেফট অ্যালাইন থাকবে। যে তাহলে আমাদের পোল নাম্বারিংটা আমরা দেখেন এক একটা এক এক রকম, এই যে এই কমন কমন অংশটুকু আছে ঠিক আছে, কিন্তু এটা উল্টাপাল্টা লাগবে। তো এটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমি কি করব, এই পোল নাম্বারটা এখানে সিলেক্ট করছি, করার পরে আমরা চাইলে এখান থেকে এইটুকু সিলেক্ট করে নিয়ে লেফট অ্যালাইন করতে পারি। যে সবগুলো দেখেন একটা অ্যালাইনে চলে আসছে, আমার বুঝতে সুবিধা হবে। আবার চাইলে আমরা এই পুরো এম এ ক্লিক করার পরে আমরা এটাকে সেন্টার লেফট অ্যালাইন করতে পারি। কিন্তু এক্ষেত্রে আমার এই যে পোল নাম্বারটা বামে চলে আসে, এটাকে আমরা আবার ধরে জাস্ট ক্লিক করে মাঝখানে নিয়ে চলে আসবো। তাহলে হেডলাইনগুলো ঠিক থাকলো, কিন্তু এই জিনিসটা পুরো লেফট অ্যালাইন হয়ে গেল। আবার আমরা চাইলে আরেকটা একবারে এটা কাজ করতে পারি। সেটা কিভাবে, এম এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কন্ট্রোল চাপলে পুরোটা যদি সিলেক্ট, কন্ট্রোল চাপলে যে রোর উপর যে সেলের উপর সিলেক্ট করব সেই সেলটা আনসিলেক্ট হয়ে যাবে। আবার দেখি আমি যদি পি এর উপর ক্লিক করি, পিটা আনসিলেক্ট হয়ে গেছে। তাহলে এখন আমি কাজ যদি লেফট অ্যালাইন করি, মিডল অ্যালাইন করলাম, সেন্টার অ্যালাইন করলাম, লেফট অ্যালাইন করলাম, রাইট অ্যালাইন করলাম, আবার সেন্টার অ্যালাইন করলাম, আবার লেফট অ্যালাইন করে দিলাম। আমার এই পোল এটাতে কিন্তু ইফেক্ট করতেছে না। এটা কিভাবে করেছি আমরা, যে আমি যদি পুরোটাতে ক্লিক করি, এবার কিন্তু পুরোটাতে ইফেক্ট করতেছে। বুঝতে পারছেন? তাহলে এমএক্স ক্লিক করলাম, কন্ট্রোল দিয়ে পোল নাম্বারের উপর সিলেক্ট করলাম, করার পরে আমার এটা বাদ থাকবে। এখন আমি যেটা ভাবে যে মন চায় সেটা করতে পারি, কিন্তু ওইটা আর ইফেক্ট করবে না। ওকে, আমার অ্যালাইনমেন্ট চলে গেল। আমার পোল নাম্বারটা এইভাবে থাকবে। এবার হচ্ছে আমাদের র্যাপ টেক্সটটা আমরা দেখব, কিভাবে টেক্সটটাকে আমরা র্যাপ করব। যে আমার এই জন্য আমি কি করব, পুরোটাকে সিলেক্ট করবো। আমার পুরোটাকে র্যাপ দরকার, মানে আমার যতটুকু জায়গা দরকার। সরি, র্যাপটা হচ্ছে এটা না, আমার ধরেন এটা আমার দুইটা, এই দুইটা কলাম মিলে, আমার দুইটা মিলে একটা বানাতে হবে। এটাকে এইভাবে আমরা র্যাপ করতে পারি। এই দুইটা মিলে আমরা, না সরি এটা না, সাপোজ এই টেক্সটটা দেখেন, একটু ছোট, এই টেক্সটটা উল্লাপার লেখা আছে, কিন্তু এটাকে এই সেলের বাইরে চলে গেছে, বোঝা যাচ্ছে না। তো এটা কিন্তু আমি র্যাপ করে দেই, তো এই শুধুমাত্র এই সেলের মধ্যে জায়গাটুকু ধরে যাবে আর কি। আমি চাইলে এটাকে বাড়াই দিতে পারি, এইদিকে বাড়ালেও এটা ধরবে। কিন্তু আমি যদি অনেক বড় একটা লেখা আছে, যেমন এখানে দেখেন র্যাপ করব, র্যাপ টেক্সট, এই যে কামরুজ্জামান, এই লেখাগুলো দুই সাইড দিয়ে কেটে গেছে। তো আমরা কি করতে পারি, এটাকে র্যাপ টেক্সট করলে ওই সেলের মধ্যে যতটুকু জায়গার মধ্যে সে ফিট করে নেবে নিজেকে। অথবা আমরা চাইলে এটাকে রিঅ্যারেঞ্জ করে এটাকে বড় করে দিতে পারি, তাহলে একটা রোতেই চলে আসবে, একটা কলামের মধ্যে চলে আসবে। এটাকে র্যাপ টেক্সট বলতেছি। এরপর হচ্ছে আমার মার্জ আছে, আমি এই দুইটা রো, এই দুইটা সেল অথবা একাধিক সেল আমরা মার্জ করতে পারি। এই যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করে নিয়ে এবং মার্জ করে নেব, লেখাটা সেন্টারে চলে আসবে। এটা হচ্ছে আমাদের মার্জ অ্যান্ড সেন্টার অপশন। এখানে আরো কিছু অপশন আছে, শুধু মার্জ অ্যান্ড অ্যাক্রস, মার্জ সেল, শুধুমাত্র সেল, আনমার্জ সেল, এটাকে মার্জ করা হয়েছে। এবার আছে আনমার্জ করবেন। আনমার্জ করবেন কিভাবে, জাস্ট এইভাবে আনমার্জ করবেন। তারপরে হচ্ছে নাম্বার ফরম্যাট আমরা আগেই দেখেছি। এখান থেকে আমরা নাম্বার ফরম্যাট এগুলো চেঞ্জ করতে পারি। মোড নাম্বার ফরম্যাট থেকে কাস্টম নাম্বারে যে আমরা ডেট চেঞ্জ করতে পারি, এগুলো আমরা দেখেছি অলরেডি। তারপরে এইগুলো হচ্ছে দশমিকের পরে কত ডেসিমাল বানাতে পারি, ইনক্রিজ করতে পারি, পার্সেন্টেজ আছে, এগুলো আমরা দেখে নিব। এরপরে আমরা হচ্ছে অটো ফিট কিভাবে, এই যে দেখেন এক একটা কলাম এক এক রকম সাইজ হয়ে আছে, তো এটাকে আমরা অটো ফিট করবো কিভাবে, যে প্রিভিয়াস নেম
পুরোটাকে আমি সিলেক্ট করব, পুরো রো শীটটাকে সিলেক্ট করে নেওয়ার পরে পুরো শীট পুরো সিলেক্ট করার পরে অল্টার এইচ অল্টার এইচ একসাথে চাপবো, তারপরে হচ্ছে ও আই করলে দেখেন আমার সবগুলো কলাম আমার একটা ইয়েতে সুন্দরভাবে সাজা গেছে। তো এই অল্টার এইচ এটাকে আমি প্রথমে কি করলাম, জাস্ট অল্টার এলটি কিবোর্ড থেকে ওয়াল্টার প্লাস এইচ দুটো একসাথে চাপবো, দেখি কি হয়। কন্ট্রোল এ দিয়ে আমি হচ্ছে পুরোটাকে সিলেক্ট করে নিতে পারি, কন্ট্রোল কন্ট্রোল প্লাস প্লাস এইটা যদি সিলেক্ট করেন, যে এইটা কিবোর্ড থেকে কন্ট্রোল এ পুরোটা সিলেক্ট হতে পারে, আবার এখান থেকে পুরোটা সিলেক্ট করে নিতে পারেন কন্ট্রোল এ। এবং এরপরে কি করবো আমরা, অল্টার অল্টার আর এইচ একসাথে প্রেস করব, দেখেন এখানে অসংখ্য লেখা আসছে। এরপরে যদি আমি ও যে আছে ও কিবোর্ড থেকে ও ক্লিক করি, এখানে আমার অটো ফিট রো হাইট কলাম সব আসছে। ও করে যদি আমি আই দিই, ও আইটা হচ্ছে কলাম উইথ অটোমেটিক হয়ে যাবে। এরপরে যদি আমি অল্টার এইচ অল্টার এইচ ও এ করলে আমার হচ্ছে এই রো গুলো দেখেন অটোমেটিক ফিট হয়ে গেল। যে কোনো রোটা যদি বড় থাকে, কোনো রোটা যদি ছোট থাকে, এক একটা এক এক সাইজ থাকে, তাহলে আমি কি করব, অল্ট কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নিব, অল্টার এইচ ও এ ক্লিক করলে দেখেন অটোমেটিক আমার সিলেকশনগুলো চলে আসছে। তাহলে আমরা দুইটা জিনিস এখানে শিখলাম, অটোফিট কলাম অ্যান্ড রো। অটোফিট কলাম অ্যান্ড রো এবং অটোফিট কিভাবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়াল্টার এইচ, পুরোটা যে যতটুকু দরকার আমি যতটুকু সিলেক্ট করে নিব, অল্টার এইচ ও অল্টার আর এইচ একসাথে চাপতে হবে, তারপরে ও আলাদাভাবে চাপতে হবে, তারপরে আই আলাদাভাবে চাপতে হবে। এরপরে আছে হচ্ছে অল্টার এইচ একসাথে চাপবো, ও তারপরে এটা হচ্ছে আমাদের অটোফিট। সকলকে দেখেন আমাদের সুন্দরভাবে এক্সেল শিটটা ডিজাইন হয়ে গেছে। সকলকে ধন্যবাদ। আজকে আমাদের এই পর্যন্ত ছিল, আজকে একটু বড় হয়ে গেল, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম।